আমরা ইতিপূর্বে 14টা পয়েন্টের উপর কথা বলেছি নূহ আলাইহিস সালামকে নিয়ে। তার জীবনী থেকে 14টা শিক্ষা নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আরও কয়েকটা পয়েন্টে কথা বলবো। 15 নম্বর, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা তা হলো জ্ঞানী সে যে অন্যের অভিজ্ঞতা এবং অন্যের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে। আবারও বলছি এই পয়েন্টের শিরোনামটা, যে জ্ঞানী হলো সে যে অন্যের অভিজ্ঞতা থেকে এবং অন্যের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে, সে হচ্ছে জ্ঞানী। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন। লম্বা সময় যে তার দাওয়াতের ময়দানে তিনি কাটিয়েছেন সে বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এর উপর আমাদের আলোচনা হয়ে গেছে আগে। এরপরের অংশ আল্লাহ বলতেছেন যে আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এবং সে তাদের মাঝে অবস্থান করেছে আলফা সানাতিন ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর তিনি তাদের মাঝে অবস্থান করেন। ফালাবিসা ফীহিম, তাদের মাঝে তিনি অবস্থান করেছেন। এরপর আল্লাহ বলছেন ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, এরপরে তাদেরকে তুফান গ্রাস করলো যে অবস্থায় তারা ছিল জালিম। আচ্ছা, তারা কি শুধু জালিম ছিল নাকি কাফেরও ছিল? তাহলে কাফেরদেরকে কি বলা যায়? জালেম বলা যায়। যদি কোরআনের কোথাও দেখেন যে কোনো আয়াতে তাদেরকে জালেম বলা হয়েছে, এর অর্থ কি এটা যে তারা কাফের না? কাফের হতে পারে, হতে হবে এটা জরুরি না, কিন্তু হতে পারে। জালেম দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? কাফের উদ্দেশ্য হতে পারে। জালেম দ্বারা মুশরিক উদ্দেশ্য হতে পারে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, শিরকের থেকে বড় জুলুম আর নাই। তাহলে মুশরিকরা বড় জালিম, সে অন্যের উপর জুলুম করুক আর না করুক, আল্লাহর ঘোষণায় সে সবচেয়ে বড় জালিম, সে নিজের উপরই জুলুম করে চলেছে। সে মহান রবের উপরে সে কি করতেছে? জুলুম করতেছে। তো নূহ আলাইহিস সালাম তাদের মাঝে অবস্থান করেছেন 950 বছর। এরপরেও ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, তাদেরকে তুফান গ্রাস করেছিল। আল্লাহ বলছেন ফাআনজাইনাহু, আমি নূহকে পরিত্রাণ দিলাম এই তুফান থেকে। ওয়া আসহাবাস সাফিনা, এবং সাফিনা বা নৌকার অধিবাসী যারা ছিল তাদেরকে আমি কি করলাম? মুক্তি দিলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং এই ঘটনাকে বা এই বিষয়টাকে বা এই নৌকাকে আমি জগৎবাসীদের জন্য কি বানালাম? নিদর্শন বানালাম। জগৎবাসীদের জন্য নিদর্শন বানালাম। নূহ আলাইহিস সালাম যে দাওয়াতের কাজ করলেন এবং তারপরে যে ওদেরকে পাকড়াও করলো, এর পিছনে তাহলে কারণ কি? তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও সত্য গ্রহণ না করা, সত্যের প্রতি কুফরি করা, আল্লাহর সাথে শিরক করা, নবীর সাথে খারাপ আচরণ করা, মুমিনদের সাথে খারাপ আচরণ করা, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আচ্ছা, এর কোন অপরাধ আজকের দুনিয়ায় নাই? এর ভিতর থেকে কোন অপরাধটা আজকের দুনিয়াতে নাই? শুধু কি আছে নাকি মানে ওই সময়ের থেকে আরো বেশি মারাত্মকভাবে আছে? এই আচরণগুলো যারা করতেছে এদের ব্যাপারেই আমাদের কথা হচ্ছে যে সৌভাগ্যবান সে যে কি করে? অন্যের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে। অন্যের পরিণতি থেকে কি করে? শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, মিম্মা খাতিআতিহিম, তাদের পাপ সমূহের কারণে তাদেরকে কি করা হয়েছিল? ডুবিয়ে দেওয়া হয়েছিল। ফাউদখিলু নারা, এরপরে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। প্রথমে পানিতে ডুবানো হলো, এরপরে আগুনে ফেলা হলো। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, এরপরে তারা কি পায় নাই? আর কোনো সাহায্যকারী তাদের জন্য পায় নাই। এখন আল্লাহ তাআলা যে ঘটনাগুলো বললেন কিসের জন্য? ঘটনা শুনতে তো ভালোই লাগে, ঘটনা শুনতে কি লাগে? ভালো লাগে। এই জন্য আমি ঘটনাটাকে ধারাবাহিকভাবে বর্ণনা করি নাই। আর কোরআনে আল্লাহ তাআলা এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছাড়া অন্য কোনো নবীর ঘটনাকে আল্লাহ তাআলা এরকম ধারাবাহিকভাবে আলোচনা করেন নাই।
আল্লাহ তাআলা এক নবীকে নিয়ে 27 সূরাতেও আলোচনা করেছেন, এমনও রয়েছে বা তারও বেশিও রয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে না। ফিরাউনকে নিয়ে আল্লাহ তাআলা প্রায় 27টা সূরার ভিতরে আলোচনা করেছেন, মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ব্যাপারে। কেন এক জায়গায় ধারাবাহিকভাবে সূরা ইউসুফের মতো বলে দিতে পারতেন না? না, কারণ এখানে আল্লাহ তাআলার ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? শিক্ষা দেওয়া। শিক্ষা সবাই নেয় না, এটা গুরুত্বপূর্ণ কথা। শিক্ষা সবাই নেয় না। আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের ঘটনার মাঝে ইবরা রয়েছে, শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। কাদের জন্য? সবার জন্য না, লিউলিল আলবাব, উলুল আলবাবদের জন্য। কাদের জন্য রয়েছে? উলুল আলবাবদের জন্য। উলুল আলবাব কারা? যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, যারা ফিকিরমান, যারা চিন্তা করে, যারা ভাবে, এদের জন্য শিক্ষা রয়েছে। যারা উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে, সবার জন্য না। কোরআন বহুলোক পড়ে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। কোরআন বহুলোক পড়ার দাবি করে কিন্তু শিক্ষা গ্রহণ করে না সবাই। আল্লাহ বলেন লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরা, তাদের ঘটনার মাঝে শিক্ষা রয়েছে। কাদের জন্য? উলুল আলবাবদের জন্য। এজন্য আরবদের একটা কথা আছে, আস-সাঈদ মান ওয়াইযা বিগাইরিহি, সৌভাগ্যবান সে যে অন্যের মাধ্যমে উপদেশ গ্রহণ করে। অন্যের থেকে কি করে? অন্যের দ্বারা শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, মান ওয়াইযা বিগাইরিহি। আর যারা দুর্ভাগ্যবান, ওরা নিজে বিপদে পড়েও কি করে না, অনেক সময় শিক্ষা গ্রহণ করে না। নিজে বিপদে পড়েও শিক্ষা গ্রহণ করে না। গুরুত্বপূর্ণ বিষয় এটা। জালেম, যুগে যুগে জালেমের পরিণতিগুলো দেখা উচিত। পরবর্তীতে কেউ জালেম হয়ে ওঠার আগে পূর্বের জালেমের দৃষ্টান্তগুলো ভালো করে দেখা উচিত, ভালো করে অধ্যয়ন করা উচিত। আল্লাহ তাআলা জুলুমের সাথে কোনো জাতিকে সাহায্য করেন না। আল্লাহ তাআলা কোনো জাতিকে জুলুমের সাথে কি করেন না? সাহায্য করেন না। আল্লাহ তাআলা কুফরের সাথে কোনো জাতিকে সাহায্য করতে পারেন, কিন্তু জুলুমের সাথে তিনি কোনো জাতিকে কি করেন না? সাহায্য করেন না। তো এই জন্য আমাদের এই জুলুম থেকে সাবধান থাকতে হবে। আরও কথা রয়েছে, আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নিন, আজকে শেষ করার ইচ্ছা রয়েছে আমাদের। তাহলে এটা ছিল আমাদের 15 নম্বর পয়েন্ট। 16 নম্বর পয়েন্ট, জীবনের উপকরণগুলো আল্লাহ যখন চান মৃত্যু ধ্বংসের কারণ বানিয়ে দেন। পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো জীবনের উপকরণ, যেগুলোর মাধ্যমে আমরা জীবন ধারণ করি। কথা পানি, এটা আমাদের জীবন ধারণের একটা উপকরণ না? আচ্ছা, পানির অপর নাম কি বলা হয়? জীবন বলা হয়। এটা কতক্ষণ পর্যন্ত বলেন তো? পানির অপর নাম জীবন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আল্লাহ চান। কিন্তু আল্লাহ যদি চান এই জীবনের উপকরণকে আল্লাহ তাআলা কি কিসের কারণ বানাবেন? মৃত্যুর কারণ বানিয়ে দিতে পারেন। আবার আগুনকে আমরা কি মনে করি? মৃত্যু এবং ধ্বংসের কারণ মনে করি আগুনকে। স্বাভাবিকভাবে কেউ আগুনে আমরা কি করি? আমরা পানিতে নামি, আগুনে নামি। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই আগুন কি হয়ে যেতে পারে? শীতল হতে পারে, আরামদায়ক হতে পারে, শান্তিদায়ক হতে পারে। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে দুটা বিষয়, আল্লাহর ইচ্ছায় যেটা আমাদের জীবনের উপকরণ সেটা আমাদের ধ্বংসের উপকরণ হয়ে যেতে পারে। যেমন আল্লাহ তাআলা জীবনের উপকরণ পানি দিয়েই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে কি করেছেন? শাস্তি দিয়েছেন। ফিরাউনকে জীবনের যে উপকরণ সেটা দিয়ে কি করেছেন? শাস্তি দিয়েছেন। সেটাকেই তাদের ধ্বংসের কারণ বানিয়েছেন। অপরদিকে ইব্রাহিম নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে কাফেররা ধ্বংসের জন্য আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় যেটা আমাদের মৌলিক ধ্বংসের কারণ ছিল সেটা হয়ে গেছে আরাম এবং শান্তির কারণ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম আগুন তুমি বারদান ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান এবং আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে দুনিয়ার কোনো আসবাব, যত আসবাব আমরা দেখি, এই আসবাবগুলোর উপর আমরা যারা ভরসা করে বসে থাকি, এই আসবাবের উপর ভরসা করা যাবে? এই আসবাবগুলো কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা যদি চান এই আসবাবগুলো যেগুলো আমার পক্ষে ছিল সেগুলো আমার বিপক্ষে চলে যেতে পারে আল্লাহ চাইলে, আর যেগুলো আমার বিপক্ষে ছিল আল্লাহ চাইলে সেই আসবাবগুলো আমার পক্ষে চলে আসতে পারে। এই জন্য এই দুনিয়ার আসবাবের উপর মৌলিক ভরসা কখনোই কোনো মুমিনের থাকতে পারে না। মুমিনের কাজ হবে আল্লাহর নির্দেশগুলো পালন করা, আসবাবের উপর ভরসা করা না। তাওয়াক্কুল আল্লাহর উপর। মুসা আলাইহিস সালামকে বলেছেন আল্লাহ কি করো? লাঠি দিয়ে একটা আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করো। কি হবে না হবে
কি লজিক আছে এই চিন্তা মুসা আলাইহিস সালাম করেছিলেন? যেখানে লাঠি দিয়ে পড়েছে বিপদে আর পিছন থেকে শত্রু ধাওয়া করেছে, এখন বলতেছে লাঠি দিয়ে বাড়ি দাও। কি লজিক? লজিকের চিন্তা করেছেন? লজিকের চিন্তা করেন নাই। কারণ দুনিয়ার যত লজিক আল্লাহর কাছে যে সব উল্টে যেতে পারে, হিসেব কিতাব সব কি হয়ে যেতে পারে? উল্টে যেতে পারে। যেটাকে আপনি মনে করেছেন জীবনের উপকরণ, সেটা আমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। যেটা মৃত্যুর কারণ আমি মনে করতেছি, সেটা আমার জীবনের কারণ হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছায়। এই জন্য এটা কাদের ক্ষেত্রে হবে এটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে চাবেন, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে চাবেন এটা তাদের জন্য, এটা তাদের জন্য। যাদের ব্যাপারে আল্লাহ চাবেন তাদের জন্য নয়, যাদের ব্যাপারে আল্লাহ চাবেন না। এটা নিজস্ব কোনো ক্ষমতার বিষয় না। আমার কথা বুঝছেন তো? অনেক চিন্তার বিষয় রয়েছে ভাই। আমরা আসবাবের উপর ভরসা করি, আমরা দুনিয়ার আসবাবের উপর ভরসা করি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই সব কিছুর উপর আমরা ভরসা করি। কিন্তু এটা যে আমার উপকারে আসবে, এটা যে আমার বিপদের সময় কাজে আসবে, আমি কি নিশ্চিত? বহু মানুষের টাকা রয়েছে কিন্তু তার জীবন বাঁচানোর কারণ হতে পারতেছে না, পারতেছে না। টাকা থাকলেই যে জীবন বাঁচানোর কারণ হবে এমনটা না। এসব কিছু আসবাব, আমি বলছি না যে আসবাব ছেড়ে দেন, এর পিছনে চিন্তা করেন না। আসবাবের উপর ভরসা করতে নিষেধ করেছি আমি এগুলো ছাড়তে বলি নাই। এগুলো গ্রহণ করা সুন্নাত, আসবাব গ্রহণ করা সুন্নাত, কিন্তু আসবাবের উপর ভরসা করতে বলা হয় নাই কখনো। ভরসা কার উপর হবে? আল্লাহর উপর হবে। আপনার সাধ্য মতো আপনি দুনিয়ার আসবাব গ্রহণ করেন, হালালের উপর থেকে দুনিয়ার আসবাব গ্রহণ করার চেষ্টা করেন। হারাম পন্থায় না, হালালের উপর থেকে দুনিয়ার আসবাব গ্রহণের চেষ্টা করেন। দুনিয়ার যে উপকরণ আছে সেটা গ্রহণের চেষ্টা করেন, বৈধ উপায়ে গ্রহণের চেষ্টা করেন। কিন্তু এর উপর আপনার কোনো ভরসা হবে না, ভরসা হবে একমাত্র আল্লাহর উপর, মালিকের উপর। বুঝতে পেরেছেন? নূহ আলাইহিস সালাম সেটা করেছিলেন। আল্লাহ তাআলা কি করলেন? টোটাল হিসাব কিতাব, দুনিয়ার যাবতীয় হিসাব কিতাবকে আল্লাহ তাআলা কি করে দিলেন? উল্টে দিলেন। যাবতীয় হিসাব কিতাব উল্টে গেল। আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? পানিতেই ডুবাই ফেললেন। স্বাভাবিকভাবে নূহ আলাইহিস সালামের সন্তান চিন্তা করেছিল স্বাভাবিক নিয়ম অনুযায়ী পানি হবে, হতে পারে, আমার জন্য তো আশ্রয়ের উঁচু স্থান রয়েছে, আমার অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, উঁচু পাহাড়ে যে আশ্রয় গ্রহণ করবো। সাআবি ইলা জাবালি, বলেও পেরেছে, সে বলেও ফেলেছে, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, অচিরে আমি পাহাড়ে উঠে যাব, কোন একটা পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে পানি থেকে আজকে রক্ষা করবে। রক্ষা করেছে। তার ভরসা কার উপর ছিল? পাহাড়ের উপর। পাহাড়ের উপর ভরসা থাকলে সে কি যথেষ্ট হবে তার জন্য? আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আপনি করে দেখেন না, আল্লাহি আপনি করে দেখেন, আল্লাহর উপর ভরসা করে দেখেন। দুনিয়ার মানুষ, আমি আপনি বিপদে তাদের কাছে সাহায্য চাই, ঠিক আছে, কিন্তু আপনি তার উপর ভরসা করেন না যে আপনি ভরসাটা আল্লাহর উপর রাখেন, ভরসাটা আল্লাহর উপর রাখেন। আল্লাহ চাইলে তার মাধ্যমে আপনি সাহায্য পাবেন, আল্লাহ চাইলে তার মাধ্যমে আপনি সাহায্য পাবেন, দুনিয়ার আসবাবের উপর না। কারণ দুনিয়ার এই আসবাবগুলো যদি আল্লাহ তাআলা এর কার্যক্ষমতা নষ্ট করে দেন, দুনিয়ার কেউ আর এগুলোকে কি করতে পারবে না, কার্যকর করতে পারবে না। যেমন আল্লাহ তাআলা সামান্য সামান্য বস্তু দ্বারা বড় 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 পক্ষকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। সামান্য সামান্য বস্তু দ্বারা যেগুলোকে জীবনের উপকরণ মনে করছেন সেগুলোই ধ্বংসের কারণ হয়ে গেছে। তো এজন্য দুনিয়ার এই আসবাবের উপর ভরসা না করে আপনি ভরসা করবেন আল্লাহর উপর, কারণ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তাহলে এটা ছিল আমাদের 16 নম্বর পয়েন্ট, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 16 নম্বর পয়েন্টে আমরা তাহলে কি বললাম? সার কথা যে দুনিয়ার যেগুলো আমাদের জীবনের উপকরণ, আল্লাহ চাইলে সেগুলোকে আমাদের ধ্বংসের কারণ বানিয়ে দিতে পারেন। যে পানিকে, যেটা আমাদের জীবনের উপকরণ ছিল, সেই পানিকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংসের কারণ বানিয়ে দিয়েছেন। আর অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি করেছেন? তাহলে সম্পর্কটা কার সাথে হবে? এখানে দুইটার পরিণতির ক্ষেত্রে শুভ পরিণতি দেখেন সবসময় কার সাথে রয়েছে? আল্লাহর ওলিদের সাথে রয়েছে। আল্লাহর ওলি বলতে আমি আমাদের সমাজের প্রচলিত অর্থের এই ওলি বোঝাচ্ছি না। আল্লাহ তাআলা ওলি বলতে যেটা বুঝিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আমি আপনি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? চাইলে পারবো কিনা?
আল্লাহর কাছে জিজ্ঞেস করি। আল্লাহর ওলিদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে রাত আল্লাহ নিজে আল্লাহর ওলিদের পরিচয় দিচ্ছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। যারা ঈমান এনেছে তাকওয়া অবলম্বন করে, আর কিচ্ছু বলছেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর ওলির পরিচয় আল্লাহ দিচ্ছেন, দুনিয়ার কোনো ব্যক্তি না, কোনো নবী না, কোনো ওলি দিচ্ছে না। আল্লাহর ওলির পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন যে তার ওলি কারা, আল্লাহ নিজে বলে দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এখন বলেন তো প্রত্যেকেই, আমাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হওয়া সম্ভব কিনা? আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি কথাটা বারবার বলতেন এই কথাটা, বিভিন্ন আলোচনায় তিনি এই কথাটা বলেছেন যে আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন।